ঘন অন্ধকার জঙ্গলের মাঝখানে একটা পুরনো শিমুল গাছ দাঁড়িয়েছিল। গাছের ডালে বাসা বেঁধে থাকত লালচে রঙের এক পাখি, নাম তার রূপা। বাসায় ছিল ৩টি ডিম, রূপার সবচেয়ে দামি সম্পদ। কিন্তু জঙ্গলের নিচের গর্তে থাকত এক ভয়ঙ্কর সাপ, নাম কালো দংশন। সে সারা জঙ্গল জুড়ে ডিম আর ছোট পাখি খেয়ে বেড়াত। বহুদিন ধরে সে রূপার ডিম ৩টাকে নজরে রেখেছিল। এক রাতে চারদিক কুয়াশায় ঢেকে গেলে সাপটা গাছের গুড়ি বেয়ে ওপরে উঠতে শুরু করল। তার কালো চোখে শুধু একটাই জ্বলজ্বলে চিন্তা, আজ ডিমগুলো খাবো। ওপরে রূপা ঘুম পাচ্ছিল, হালকা বাতাসের ডালে দুলছিল। ঠিক তখনই একটা শব্দ শুনে তার ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখে কালো দংশন তার বাসার একদম নিচে। রূপার বুক কাঁপতে লাগলো, কিন্তু সে পিছু হটল না। সে চিৎকার করে আকাশ কাঁপিয়ে দিল, কেউ আছে, আমাকে সাহায্য করো। শব্দ শুনে পাশের বাসার কালো কাক উড়ে এলো। সে জোরে জোরে ঠোকর মারতে লাগলো সাপের মাথায়। রূপার ডানা মেলে সাপের দিকে ঝাঁপিয়ে পড়ল। সাপটা ফসফস করতে করতে রাগে গর্জে উঠল, কিন্তু দুই পাখির বিরুদ্ধে দাঁড়াতে পারল না। অবশেষে প্রচণ্ড ব্যথায় কাকের ঠোকর খেয়ে সাপটা নিচে পড়ে ছুটে পালিয়ে গেল গর্তের দিকে। রূপা হাঁপাতে হাঁপাতে তার ডিমগুলো জড়িয়ে ধরল। ৩টি ডিমই বেঁচে গেছে। সকাল হলে গোটা জঙ্গল রূপাকে সাহসী মা বলে ডাকতে লাগল। আর কালো দংশন, সে সেই দিন থেকে আর কখনো গাছে পাখির ডিম খেতে ওঠেনি।